आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক শর্ট ট্রিক্সের মাধ্যমে। খুব সহজভাবেই অঙ্কগুলি করছি এবং দশমিক ভগ্নাংশের যে অঙ্কগুলি সাধারণত পরীক্ষায় পড়েছে বা পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করছি। সাধারণত যে এলআইসির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, পোস্ট অফিসের পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট পরীক্ষা, এমবিএর পরীক্ষা, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন স্টেটের যে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষায় যে অঙ্কগুলো সাধারণত পড়েছে বা পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করছি। অধ্যায় ধরে প্রথমে লসাগু এবং গসাগুর অধ্যায় করেছি, এবারে করছি আমরা দশমিক ভগ্নাংশের অধ্যায়। পরে পরে সবই আমরা করব। আশা করি তোমরা অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমেই যে অঙ্কটি আছে দেখো, একজন শিক্ষার্থীকে নিম্নলিখিত রাশিটি সরল করতে বলা হলো। দেখো রাশিটি 0.0016 গুণ 0.025 বাই 0.325 গুণ 0.05 ভাগ 0.1216 গুণ 0.105 গুণ 0.002 বাই 0.08512 গুণ 0.625 গুণ 0.039 যোগ বন্ধনী 6√27 মাইনাস √6.3 হোল স্কোয়ার। তার উত্তর হলো 9/10। তার উত্তরে কত শতাংশ ভুল ছিল? তাহলে প্রথমেই আমাদের অঙ্কটা কষতে হবে, কষে বের করতে হবে তার উত্তরে কীটা ভুল ছিল। তাহলে দেখো অঙ্কটা আমরা তুলে নিয়ে এসো। তাহলে 0.0016 গুণ 0.025 বাই 0.325 গুণ 0.05। এবার ভাগ চিহ্ন দাও। 0.1216 গুণ 0.105 গুণ 0.002 তারপরে 0.08512 গুণ 0.625 গুণ 0.039। এবার যোগ দাও বন্ধনী, তাহলে 6√27 বিয়োগ 6.3 এই। তাহলে দেখো প্রথমে সমান সমান এখানে 1 2 3 4 5 6 7টাই দশমিক আছে, এখানে আছে 1 2 3 4 5, তাহলে 7টা 2-এর দশমিক থাকবে, তাহলে 2-এর দশমিক থাকবে। তাহলে দশমিক তুলে দিলে দেখো 16 গুণ 25 বাই 325 গুণ 5, যেহেতু উপরে 7টা নিচে 5টা তাই নিচে 100 দিলাম, দুটোই থাকে। এবার ভাগ চিহ্ন দাও। এখানে দেখো তাহলে আগে সংখ্যাগুলো বসিয়ে দাও। 8.512 গুণ 625 গুণ 3 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে নিচে যদি একটা বেশি উপরে 10টা, নিচে 11টা, একটা বেশি মানে উপরে 10। এবার যোগ চিহ্ন দাও। তারপরে 6√27 বিয়োগ 6.3 স্কোয়ার। এবার দেখো একটু সহজ করে কাটাকাটি করে নিয়ে এসো। তাহলে দেখো 25 4 100, এবার 4 4 16, তাহলে এখানে 4 আর 325, 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10 2 12, হাতে 1, 5 3 15, 1625।
এবার দেখো এটাই যদি কাটাকাটি করি আমরা, তাহলে প্রথমে 5 যদি 5 2 10, 5 1 5 2 5 5 থাকলো। এবার দেখো এটাকে যদি কাটি 3 3 1 3 3 3 13, এবার 3 3 3 5 15। এবার দেখো এটার সাথে 5 7 35, এবার 5 2 5 5। এবার দেখো এটাকে যদি 7 কাটি, তাহলে 7 1 7, এবার 14 7 2 14, 7 1 7 7 6 42। তাহলে এটা মিলে গেছে। তাহলে উপরে থাকলো কি 2 4, আর নিচে থাকলো 25 আর 13 গুণ করলে কত 325। এবার যোগ চিহ্ন দিয়ে দাও, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার এটা দেখো তাহলে 6, তাহলে এটাকে যদি এভাবে লিখি দেখো, তাহলে এটা এক ধাপে আর করি, 27 মানে 3 কিউব, বিয়োগ এটা কত হবে 6 4 24, 27 4 স্কোয়ার। তাহলে সমান সমান, তাহলে 4 1625, ভাগ চিহ্ন যদি গুণ চিহ্ন হয় এর পরের সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 325/4। তাহলে 4 4 কেটে গেল। এবার দেখো 325কে 5 দিয়ে গুণ করতে 1625 আছে, তাহলে 325 5। এগুলো লক্ষ্য করতে হবে যখন বিভিন্ন অপারেটিভ পরীক্ষায় বসবে, সময়ের মধ্যে করতে হয়, সুতরাং তোমাদেরকে এগুলো লক্ষ্য করতে হবে। তাহলে এটা 3, তাহলে 3, আর এইটার জন্য দ্বিতীয় বন্ধনে একটা দিলাম, এইটার জন্য 1 6 এই বিয়োগ, তাহলে 27কে যদি বর্গমূল করি তাহলে 3√3, আর 4কে বর্গমূল করলে 2 এবং স্কোয়ার। তাহলে সমান সমান এটা কত থাকলো, এটা থাকলো 1 5 যোগ, তাহলে দেখো এবার 3, এটা গুণ হবে, তাহলে 3 গুণ 1 6 বিয়োগ 3√3/2 স্কোয়ার। তাহলে সমান সমান 1 5 যোগ, তাহলে এটা 3 1 3 3 2 3 1 3 3 2 6, তাহলে 3/2 মানে √3। এই যে 3/2 মানে আমরা লিখব কি √3, তাহলে √3 মাইনাস 3√3/2 এর হোল স্কোয়ার, তাহলে সমান 1 5 যোগ, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে 2, আবার এখানে 2√3 বিয়োগ 3√3 স্কোয়ার, তাহলে সমান 1 5 যোগ, তাহলে 3টে থেকে 2 গেলে মাইনাস √3/2 স্কোয়ার সমান 1 5 যোগ, তাহলে √3 উঠে গেলে মাইনাসে মাইনাসে স্কোয়ার আছে যেহেতু প্লাস, আর √3 এই যে মাইনাস √3 গুণ মাইনাস √3 যদি করি আমরা তাহলে 3 পাবো, তাহলে 3 আর 2 এর বর্গ মানে 4। তাহলে সমান সমান 5 4 লসাগু কত 20, তাহলে 5 4 20, 4 1 4, 4 5 20, 5 3 15 সমান সমান তাহলে কত 19/20। তাহলে সঠিক উত্তরটি কত বেরোলো 19/20 বেরোলো, কিন্তু সে কত উত্তরটি লিখেছিল 9/10, 9/10 উত্তরটি লিখেছিল। তাহলে তফাৎ কত হলো, সঠিক উত্তরের সঙ্গে তফাৎ, তাহলে 19/20 বিয়োগ 9/10, তাহলে সমান সমান, তাহলে 20 আর 10 লসাগু 10, 20, তাহলে 20 1 20, 20 10 লসাগু 20, তাহলে 20 1 20 19 বিয়োগ 10 2 20, 2 2 লং 18,
তাহলে 18 সমান কত 1-এর 20। তাহলে দেখো এবার ঐকিক নিয়মে একটু করে নিয়ে এসো। তাহলে 19-এর 20-তে তফাৎ হয় একের 20। এবার 1-তে তফাৎ হয়, তাহলে 1-এর 20 বাই 19-এর 20। এবার 100-তে তফাৎ হয়, শতাংশতে বলেছে, তাহলে 1-এর 20 এটা উল্টে যাবে 20-র 19 গুণ 100। তাহলে দেখো 20 কেটে গেল, তাহলে সমান কত পেলাম আমরা? সমান পেলাম 100/19। এবার 100-কে যদি 19 দিয়ে ভাগ করি আমরা, 19×5 = 95, 10 থেকে 5 গেলে 5, তাহলে সমান 5×5=19 শতাংশ। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এসব অঙ্ক সাধারণত এসএসসি পরীক্ষায় পড়ে। এবারে দেখো সরল করো। 2.4-এর হোল টু দি পাওয়ার 6 প্লাস 9 × 5.76 যোগ 6 × 2.4-এর হোল টু দি পাওয়ার 4 বাই 2.4-এর হোল টু দি পাওয়ার 4 প্লাস 6 5.76 প্লাস 9। এবার দেখো বিয়োগ চিহ্ন আছে, 0.25-এর হোল কিউব প্লাস 0.43-এর হোল কিউব মাইনাস 0.68-এর হোল কিউব বাই 3 × 0.5 × 0.43 × 0.68। তাহলে এটাকে আমাদের সরল করতে বলেছে। এবার দেখো সরল করতে হলে আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নিয়ে এসো। তাহলে দেখো প্রথমে আছে তাহলে 2.4 টু দি পাওয়ার হোল 6 প্লাস 9 তাহলে এটা দেখো 5.76-কে আমরা এভাবে লিখতে পারি, দেখো 2.4 স্কোয়ার প্লাস 6 × 2.4 টু দি পাওয়ার 4। দেখো 5.76, এই দেখো 2.4-কে যদি 2.4 দিয়ে গুণ করে, দেখো 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 2 = 8, 9, 2 × 4 = 8, 2 × 2 = 4, দেখো 6, 9, 8, 17, 5, দেখো দুটোই দশমিক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো তাহলে সেখান থেকে আমরা লিখছি এটা। এবার নিচটা দেখো তাহলে কি আছে না 2.4 হোল টু দি পাওয়ার 4 প্লাস 6 × তাহলে এটাও দেখো 2.4-এর স্কোয়ার প্লাস 9। এবার বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার এটা তাহলে 0.25-এর হোল কিউব প্লাস 0.43-এর হোল কিউব মাইনাস 0.68-এর হোল কিউব বাই 3 × 0.25 × 0.43 × 0.68। তাহলে দেখো সমান সমান, তাহলে এটা থেকে আমরা যদি 2.4 কমন নিই, তাহলে দেখো 2.4-এর স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি দেখো, তাহলে 2.4 দ্বিতীয় বন্ধনী দিলাম, 2 স্কোয়ার কমন নিলে এটা 4 প্লাস এটা এধারে একটু নিয়ে 6 × 2.4, এখান থেকে স্কোয়ার নিয়ে নিচ্ছি মানে এখানে স্কোয়ার থাকলো, আর এটা থেকে স্কোয়ার নিয়ে নিচ্ছি মানে 9 থাকলো, বাই কি থাকলো, তাহলে নিচে 2.4-এর হোল টু দি পাওয়ার 4 প্লাস 6 × 2.4 স্কোয়ার প্লাস 9। এটাও একটি বন্ধনী আমরা দিয়ে দিলাম, বিয়োগ। এবার দেখো এটা যদি এ ভাবি, এটাকে এ, এটা বি, এটা সি, তাহলে দেখো এটা এ, এটা বি, এটা যদি সি ভাবি আমরা, তাহলে দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস,
এবার দেখো আমরা কি জানি দেখো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি জানি 3abc। 3abc জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে এটা যদি 0.25কে সমান এ ধরি এবং 0.43 সমান বি ধরি এবং 0.68 সমান কত সি ধরি, তাহলে এখান থেকে আমরা কি লিখব? তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি, এই যে এ কিউব প্লাস বি কিউব সমান 3abc। তাহলে এটা সমান আমরা কি লিখব না 0.25 3 ইন্টু 0.25 ইন্টু 0.43 ইন্টু 0.68 বাই কত -3 ইন্টু 0.25 0.43 0.68। তাহলে দেখো সমান সমান, এবার এটা দেখো, তাহলে এটা যা আর এটা তা লক্ষ্য করো, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে কত থাকলো না 2.4 স্কোয়ার থাকলো। তাহলে 2.4 স্কোয়ার থাকলো শুধু। আর এটা দেখো বিয়োগ, এই মাইনাস যদি কেটে দিই, এটা গোটাটা কাটলো, এটা কোটাটা থাকলো, তাহলে +1 থাকলো। কত থাকলো? +1 থাকলো। তাহলে সমান সমান 2.4 2.4 যদি আমরা গুণ করি দেখো, তাহলে 5.76 হবে। এগুলোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে মাথায় মনে রাখতে হবে 7 যুক্ত 1, তাহলে সমান 6.76। এই যে 5.76, আর এই একের যে সংখ্যা দশমিক নাই তার শেষে দশমিক আছে, সুতরাং এটা যোগ করলে এভাবে হবে 6.76। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। মনে রাখতে হবে তোমাদের কোথায় কীটা করে এলাম, ওই একই অঙ্কে 2 রকম 3 রকম পয়েন্ট চলে আসে। দেখা গেছে ওই পয়েন্টটা আগে করে এসছি, ওই যে ওই গুণটা আগে করে এসছি, কি ওই বিয়োগটা আগে করে এসছি, সঙ্গে সঙ্গে তোমাদের ধরে নিতে হবে। যেহেতু তোমরা বিভিন্ন পরীক্ষাগুলোয় যাবে, সেখানে যেহেতু তোমাদের হচ্ছে একটা সময়ের ব্যাপার আছে, সময়ের মধ্যে অঙ্কগুলো বা যে কোনো জিনিস প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, সুতরাং মাথায় সবসময় রাখতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, অঙ্ক অভ্যাস করলে তবেই অঙ্কগুলি করতে পারবে, অঙ্ক অভ্যাস না করলে তবেই অঙ্কগুলি কোনো মতেই তোমরা করতে পারবে না। তাহলে এবার দেখো এই অঙ্কটি দেখো, এবার এই অঙ্কটিকে আমরা এভাবে যদি ভাঙি দেখো, তাহলে 0.111 এর হোল কিউব প্লাস 0.222 এর হোল কিউব প্লাস মাইনাস 0.333 এর হোল কিউব প্লাস, এবার এটাকে লক্ষ্য করো, এটাকে যদি এভাবে ভাঙি 0.33 স্কোয়ার আছে, তাহলে 0.333 ভাঙতে পারি। এবার 0.222, আবার দেখো এগুলো যেমন আছে তেমন রেখে দিয়ে এসো। তাহলে দেখো 3 ইন্টু, তাহলে 0.111 এটাকে লিখলাম, আর 0.222 এটাকে লিখলাম, আর এটাকে লিখলাম -0.333। তাহলে এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এবার এটা যদি এখানে নিয়ে আসি দেখো, এটা এখানে গুণটা করলে তাহলে সমান সমান, তাহলে 0.111 এর হোল কিউব প্লাস 0.222 এর হোল কিউব প্লাস 0.33 এর হোল কিউব মাইনাস, তাহলে 0.111
0.222 0.333 আমরা জানি দেখো তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc, যেখানে হচ্ছে a প্লাস b প্লাস c সমান কত 0, a প্লাস b সমান 0। তাহলে দেখো এটা থেকে এটা a পদ, তাহলে a b c আর এটা 3 আছে, এখানে আগে 3টা দেওয়া নেই, তাহলে 3abc। তাহলে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কত 0, সমান কত 0। তাহলে এটা দেখো এইটা হয়েছে কিনা দেখো আমাদের, তাহলে এটা সমান আমরা কি লিখব, এটা সমান আমরা লিখব 0। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি আমরা করলাম। এবার দেখো অঙ্কটি তাহলে সরল করো, 0.13 হোল স্কোয়ার প্লাস 0.21 হোল স্কোয়ার বাই 0.39 হোল স্কোয়ার প্লাস 0.63 হোল স্কোয়ার বিয়োগ 0.25 হোল কিউব প্লাস 0.43 হোল কিউব মাইনাস 0.68 হোল কিউব বাই 3 গুণ 0.25 গুণ 0.43 গুণ 0.68। তাহলে সমান সমান একটু সাজাই এসো, সরল করতে বলেছে, তাহলে 0.13 স্কোয়ার যোগ 0.21 স্কোয়ার, এই নিচে দেখো 39 আমাদের নিয়ে আসতে হলে তাহলে এইরকম করতে পারি কিনা দেখো, 3 গুণ 0.13 দেখো 39কে ভাঙলাম আমরা, স্কোয়ার দিলাম, যোগ তাহলে 3 গুণ 0.21 হোল স্কোয়ার, দেখো এই 13 আসছে বলে 13 নিলাম, 21 আছে বলে 21 নিলাম। এবার এটা দেখো তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারি কি না দেখো, তাহলে এই যে 25 0.5 কিউব প্লাস 0.43 কিউব প্লাস মাইনাস 0.68 কিউব বাই 3 ইন্টু 0.25 গুণ 0.43 গুণ 0.68। তাহলে এটা দেখো এই 3 স্কোয়ার মানে 9, তাহলে 0.13 স্কোয়ার যোগ 0.21 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার এই স্কোয়ার আছে, তাহলে 9 বের করে নিলাম, ভিতরে পড়ে থাকলো 0.13 যোগ 0.21 স্কোয়ার। এবার বিয়োগ, তাহলে দেখো এটা a কিউব b কিউব c কিউব, a কিউব b কিউব c কিউব, তাহলে আমরা কি জানি না a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আবার দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কত 0। তাহলে এটা সমান কি লিখবো আমরা না দেখো 25 আছে তো আমাদের সাজানো যেমন আছে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই মাইনাস 3abc, তাহলে উপরেরটা সমান 3abc বাই মাইনাস 3abc, এটা কেটে গেলে -1 থাকলো, কি থাকলো -1 থাকলো। এবার দেখো তাহলে অনুরূপভাবে 0.25 কিউব প্লাস 0.43 কিউব প্লাস মাইনাস 0.68 কিউব বাই তাহলে মাইনাস 3 ইন্টু 0.25 গুণ 0.43 গুণ 0.68, তাহলে সমান সমান দেখো এটা কেটে গেল, তাহলে কত থাকলো 1/9। এবার দেখো এটা যদি কেটে দিই আমরা, কেন না এটা সমান এই যে 3abc,
এটা সমান 3abc লিখতে পারি আমরা। তাহলে এই মাইনাস যোগ করলে কত হবে 1, তাহলে সমান সমান কত 9 লসাগু, আর 1 যুক্ত 9 সমান কত, এবার দেখো সরল করো। তাহলে 0.67 কিউব বিয়োগ 0.001, 0.67 স্কোয়ার যোগ 0.067 যোগ 0.01। তাহলে দেখো এটাকে যদি এভাবে দেখো 0.1 0.1 গুণ 0.1, তাহলে 1 1 0, তাহলে দুটোই দশমিক। আবার যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1 1 আর 0.1 2 3, তাহলে 1 2 3, তাহলে 3 বার যদি গুণ করি তাহলে এটাকে দেখো কীভাবে লিখবো, তাহলে সমান সমান, তাহলে 0.67 কিউব বিয়োগ 0.1 কিউব। দেখো এই যে 1 কিউব মানে এটা আসবে তার এ। এবার নিচটা দেখো 0.67 স্কোয়ার যোগ, তাহলে 0.67 গুণ 0.1, দেখো তাহলে 0.67 যদি 0.1 গুণ করে 1 সাথে 7, 1 6 6 দশমিক হবে 1 2 3টে, তাহলে 3টে, দেখো সেটা আসে কিনা দেখো। এবার যোগ, তাহলে 0.1 গুণ 0.1, 0.1 এই যে 0, তাহলে সমান সমান, তাহলে 0.67 হোল কিউব মাইনাস 0.1 কিউব বাই 0.67 স্কোয়ার প্লাস 0.67 গুণ 0.1 যোগ এটা তাহলে 0.1 স্কোয়ার। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ মাইনাস বি, আমরা কি জানি এ মাইনাস বি। তাহলে এটা সমান, দেখো এটা এ পদ, এটা এ কিউব, এটা বি কিউব, এটা এ বি আর এটা বি। তাহলে লিখবো কি আমরা সমান, তাহলে 0.67 বিয়োগ 0.1, তাহলে সমান, তাহলে 0.67 থেকে 0.1 যদি যায় 7 করতে 7 5, তাহলে সমান কত 0.57। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো।